গত ক্লাসে আমরা পিন্টারেস্টের ক্যাম্পেইন তৈরি করা অ্যাড দেওয়া শিখেছিলাম। পিন্টারেস্ট অ্যাড আসলে ওইরকম রান করে না মানুষ। পিন্টারেস্টে সবচেয়ে ওই যে পিন বোর্ড, সোশ্যাল মিডিয়া ম্যানেজ, এই কাজগুলো বেশি থাকে। পিন্টারেস্ট অ্যাড একেবারেই কম করে। এখন পর্যন্ত আমার কোনো স্টুডেন্ট করছে কিনা আমার সন্দেহ, বুঝছেন? পিন্টারেস্টের মার্কেটিংটা হলো ওই যে পোস্ট করা, ওইটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। যেমন আমি দেখাই, কারণ পিন্টারেস্ট অ্যাডের ক্ষেত্রে ওই রকমই নাই, অনেক কিছু দেওয়া যায় না আর কি। ওই যে কল টু অ্যাকশন বাটন, এই তো মাত্র 542 সার্ভিস, একবারে কম। দেখছেন 8টা, আই উইল রান পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন, এইটায় 20টা আছে। এই কয়েকটা গিগ আছে, মোটামুটি চলে আর কি। তবে কম্পিটিশন কম আছে, এইসব জায়গা থেকে আসলে প্রথম প্রথম অবস্থায় কাজ পাওয়া যায়, এটা হলো সুবিধা, বুঝছেন? যেমন এখান থেকে যদি সেলার ডিটেলসে দেখি, তো লেভেল 1-এ আছে কত, 62 জন। লেভেল 2-তে নিউ সেলার এতজন। দেখি নিউ সেলারদের কেমন। নিউ সেলার নিউ সেলার আছে এতজন। নিউ সেলার একটা অর্ডার রানিং, আই উইল ডিজাইন পিন্টারেস্ট পিন। দেখছেন এগুলো কিন্তু অন্য স্টাইলের দিছে। পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট অ্যাডস ক্যাম্পেইনে একটা অর্ডার, 8টাই আই উইল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যাই হোক, জাস্ট দেখে রাখেন, আমরা যখন ফাইবারে ক্লাস করাবো তখন তো আপনাদেরকে টেকনিক শিখিয়ে দেব, টিপস শিখিয়ে দেব যে কে কিরকম মানে গিগ দিবেন বা কাজ বাজ করবেন। এই জন্য এগুলো জাস্ট এখন দেখে রাখেন। আগে ভাগে কেউ অ্যাকাউন্ট খুলে রাখেন না, কারণ ফাইবারে এখন অনেক ঝামেলা আছে। ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, আর অনেক ঝামেলা আছে। এই জন্য একটু ধৈর্য সহকারে বসেন। আপনাদের তো মাত্র সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে, ঈদের পরে আমরা তো গুগল শুরু করব। গুগল শুরু করে ফাইবারে নামাই দেবো অনেক, তারপরে হলো আপনাদেরকে বাকি ক্লাসগুলো ধীরে ধীরে নিব। চাষ করে রে চাষ। হুম। বলছি ভাই, ভাইবারে চাষ হবে ভাই লাস্টে। হ্যাঁ। আচ্ছা জি দেখেন, ভাই। আমরা পিন্টারেস্টে যাই। কোথায় বিজনেস অ্যাক্সেস, এরপরে অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল সেটআপ দেখাই। 31, গো টু অ্যাড অ্যাকাউন্ট। তারপরে আমরা এখান থেকে এই যে ভিউ কনভার্সন ট্যাব, এখানে ক্লিক করব পিক্সেল সেটআপের জন্য। এই যে ট্যাগ ম্যানেজার আছে, টেস্ট ইভেন্ট আছে। আপনাদের ট্যাগ ম্যানেজার নিয়ে পরে ক্লাস হবে আরো, কারণ ট্যাগ ম্যানেজারে ক্লাস নিতে হলে ফেসবুক, বিজনেস ম্যানেজার, গুগল, এগুলো সব শেষ করে শিখতে হয়, তা না হলে বুঝে না। যেমন কিছুদিন আগে আমি একটা ব্যাচ দিয়ে ট্রাই করেছিলাম, 30তম ব্যাচ দিয়া, ওরা কিছুই বুঝে নাই। ওই কয়টা দিন ক্লাসই একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ ওদের ফেসবুক না শুরু করে গুগল শেষ করে ট্যাগ ম্যানেজার শুরু করেছিলাম। এই জন্য এগুলো আমরা পরে শিখাবো। আচ্ছা, পিন্টারেস্টে আপনি কিভাবে পিক্সেল সেট আপ করবেন, এটা কিন্তু কাজ আছে ভালোই। পিন্টারেস্ট পিক্সেল সেট আপ, এগুলো মানুষ আলাদা আলাদা সার্ভিস দেয় না, একসাথে দেয়। যেমন পিন্টারেস্ট পিক্সেল, ফেসবুক পিক্সেল, এরকম দেয়। তারপর আরো অনেকগুলো পিক্সেল, কারণ এগুলো হলো ছোট ছোট। এই তো পিন্টারেস্ট কনভার্সন যদি দেই বা পিন্টারেস্ট ট্যাগ যদি দেই তাহলে আসে। এই দেখছেন, আই উইল সেট আপ পিন্টারেস্ট অ্যাডস ট্যাগ কনভার্সন এপিআই, আই উইল ইনস্টল পিন্টারেস্ট ট্যাগ। এগুলোর আবার চাহিদা আছে কিন্তু। কারণ কি, এই ট্যাগটা সেট আপ করে এই কারণে, আপনি যদি ফ্রিতেও মার্কেটিং করেন পিন্টারেস্টে, তাহলে আপনার অডিয়েন্স গুলো দেখতে পাবে।
তাহলে আমরা এখান থেকে ট্যাগ ম্যানেজারে ক্লিক করি, এরপরে গেট স্টার্টে ক্লিক করি। মানে এটা নর্মাল পিন্টারেস্ট ট্যাগ সেটআপ। এখন আমাদের যে ওয়েবসাইট আছে ওইটা দিয়ে করি। আপনারা আপনাদের যে ওয়ার্ডপ্রেস আছে ওইটা দিয়ে করবেন, শপিফাইটা দিয়ে মনে হয় আপনারা করতে পারবেন না। আমি আমার ওয়েবসাইটটা দেই, এখানে একটু চেকে ক্লিক করি। এই যে অপশন দেখছেন, গুগল ট্যাগ ম্যানেজার, কমার্স, ওয়ার্ডপ্রেস, এগুলো অনেক অপশন আছে। তো আমরা শপিফাই করলে শপিফাই, গুগল ট্যাগ ম্যানেজার অনেক কিছু আছে। আমরা এখান থেকে এই যে স্কিপ করে ম্যানুয়াল সেটআপ করব, অথবা ওয়ার্ডপ্রেসও করতে পারি। কারণ কি, ওয়ার্ডপ্রেসে ওই যে পিকজেল ইওর সাইট নামে একটা অপশন ছিল না, ওইটাই দেখবেন পিন্টারেস্টের একটা কোড বসানো যায়। যেমন আমি একটু লগ ইন করে দেখি তো। রোজা বলতে বলতে শেষ, আজকে 27 রোজা চলে। এখানে আমরা পিকজেল ইওর সাইটে যাই একটু। এই যে পিন্টারেস্ট, অ্যাড এ পিন্টারেস্ট ট্যাগ উইথ ইওর, এখানে ক্লিক করে আপনি ওই যে ট্যাগের ওইটা করা যায় মেবি। অ্যালাউ অল বাই, দেখি তো এটা কি আসে। এটা আবার পেইড কিনতে বলে, গেট দ্য বান্ডেল। আচ্ছা, আমরা এভাবে করব না, আমরা অন্য স্টাইলে করব। তাহলে আমরা এটাকে স্কিপ করে দেই, আমরা কোড বসিয়ে করব। তাহলে আমরা কিন্তু স্কিপ করলাম, স্কিপ করার পর আমাদের এই কোডটা আসছে। জাস্ট আমরা কোডটা বসাবো, কোথায় বসাবো ওরা বলেই দিয়েছে, কোথায় বসাবো, হেডে। তাহলে আমরা কোডটাকে কপি করি, আমাদের ওয়েবসাইটের ওই যে আমরা যেখানে এর আগে কোড বসাইছিলাম, আপনাদের এখানে একটা ওই যে কোড স্নিপেট না কি যেন একটা অপশন আসছিল, আমারটা আবার আসে এটা, এই যে সেটিংস থেকে ওয়ার্ডপ্রেস হেডার অ্যান্ড ফুটার, আমি অনেক আগে ইনস্টল করছিলাম তো এই জন্য আসে। তো আপনারা ওই হেডার সেকশনে কোডটা বসাবেন। আপনি জায়গায় অনেক কোড রাখতে পারবেন, আমি এখানে পিন্টারেস্টের কোডটাকে রাখি এই যে হেডারে। আর কোনো কাজ নাই, জাস্ট সেভ। তাহলে আমাদের নর্মালি পিন্টারেস্ট কনভার্সনটা সেট আপ হয়ে যাবে। একদম কিন্তু ইজি, আগের মতোই সেম, আমরা যেভাবে এবার সারাদিন কোড বসাইছি ওইরকমই সবগুলোই সেম। এখন আমরা কন্টিনিউ করি, এইগুলো সব অটো অফ থাকলে এরকম অন করে দিব, কন্টিনিউ করে দিব। এখন পিন্টারেস্টে একটা সুবিধা আছে, পিন্টারেস্টের জন্য আপনি ম্যানুয়ালি ইভেন্ট অ্যাড করতে পারবেন। আমাদের ইভেন্ট সম্পর্কে তো সবার আইডিয়া আছে, এগুলো নিয়ে তো আমার আর বলতে হবে না। কথা বলেন, মাইক অন করা আছে? এই কথা বলেন না কেন? ইয়েস ইয়েস, ঠিক আছে। এই যে আপনি যদি অ্যাড টু কার্ট সেট আপ করতে চান, চেক আউট সেট আপ করতে চান, আলাদা আলাদা আপনাকে কোডগুলো বসাতে হবে। ও অন্যান্য গুলো যেমন আমাদের অটোমেটিক হয়ে যেত, এটা আলাদা আলাদা সব বসাতে হবে। যেমন আমি চেক আউটটা যদি করতে চাই, সি অল অপশন দিয়ে আমি চাইলে সবগুলো এরকম টিক চিহ্ন দিয়ে দিতে পারি, তাহলে আমার সব কিছু একটা জিনিসের দেখাবে। এই যে দেখছেন সবগুলো দেখাতে চাইলে কপি কোড। এখন এখানে বলছে কোথায় কোডগুলো কোথায় কোথায় বসাতে হবে, এই যে হেডারে। এটা ওই সেম, ওই জায়গায় আমরা সবগুলো ধাপে ধাপে বসিয়ে দিই। সবই তো হেডার ভিতরেই বসানো। এখানে হেডারেই বেশি সব। ওকে ডান। এটা কিন্তু আমি ওয়ার্ডপ্রেসের জন্য দেখাচ্ছি। এবার অ্যাড টু কার্ট সবগুলো যদি আমি করে দিই, আমি সবগুলো সেট আপ করি। ওকে,
কপি কোড, এটাও হেডারে বসাবো। তাহলে আমি কয়টা ইভেন্ট সেট আপ হইলো আমার? এই কথা বলেন না কেন আপনারা? আছেন? এরপরে পেজ ভিজিট, এগুলো সব দিয়ে ভাই দিন। ভাই আসি, ভাই ভাই আসি। কথা না বললে আমি মনে করি যে আপনারা বুঝতেছেন না জিনিসটা, কিন্তু কোর্সের সব এক। এটাও আমাদের হেডারে বসাবো কপি কোড। আপনি যতগুলো ইভেন্ট সেট আপ করবেন সবগুলো এরকম করবেন। এরপর সেভ। এরপরে আমরা সার্চ আছে, ভিউ ক্যাটাগরি আছে, কাস্টম আছে, এই তিনটাই করি। আর সার্চ লাগবে না, আরগুলো আপনারা সবগুলো করবেন। এখানে যে যে অপশন গুলো আছে এগুলাই, এর বাহিরে আর নেওয়া যাচ্ছে না। দেখি তো ম্যানুয়াল ইভেন্ট করার অপশন আছে কিনা। না, নাই গা, এগুলাই। ও সি অল অপশন গেলে আমরা আরো পাবো মনে হয়। না, এটাই। ওকে, ডান। গেল কোথায়? আচ্ছা, আমার এটা কেটে দিই। এই ট্যাগটা আবার সেট আপ করলে দেখায় না। আচ্ছা, আমরা একটু এই যে টেস্ট ইভেন্টে যাই। এখানে গেলে আমরা ইভেন্ট গুলো দেখতে পাবো। আমরা করব কি, আমাদের যে ওয়েবসাইটটা আছে না, এটাকে ট্যাগ গুলো সেট আপ করে একটু ভিজিট করব। আমরা কি কি করছিলাম? চেক আউট না, অ্যাড টু কার্ট করেছিলাম। ওই ইভেন্ট গুলো আর কি দেখতে চাই এরকম। ভিউ কার্ট, আচ্ছা চেক আউট, সরি। আবারও অ্যাড টু কার্ট করি, চেক আউট করি। এরপরে যা আছে এটা, এরপরে আমরা একটু সার্চ করি, পেজটা ভিজিট করি একটু, এরকম দেখে দেখে তাহলে হবে। এখন এইখানে ইভেন্ট গুলো আসবে, আসতে অনেক লেট হবে, বুঝছেন? গেছে মনে হয়। ব্যাকে যাবে একটু, ঢুকতেছে না আর কি। অ্যাড অ্যাকাউন্টে যাই, 31, গো টু অ্যাড অ্যাকাউন্ট, ভিউ কনভার্সন ট্যাগ। এবেলা আবারও আসবে, সমস্যা নাই, আমরা ওটা যে তৈরি করছি ওটা আছে। এখানে আমরা ওয়েবসাইট ইউআরএলটা দেই টেস্ট করার জন্য। টেস্ট করে লঞ্চে ক্লিক করি। এরপরে আমরা একটু ভিজিট টিজিট করে আসবো। আমাদের দেখি তো পিন্টারেস্টের এই যে কাজ হচ্ছে মনে হয়, বুঝছেন? ওটা তো ফেসবুক না, পিন্টারেস্ট পিকজেল হেল্পার। এটা দিয়ে আমরা একটু চেক করতে হবে যে পিন্টারেস্ট ট্যাগ হেল্পার লিখবেন, পিকজেল না, পিন্টারেস্টে মূলত ট্যাগ। জি ভাই, ঠিক আছে। এটাকে আমার করাই আছে অলরেডি, এটাকে জাস্ট আমি পিন করে নিই। এটা দিয়ে আর কি টেস্ট করতে পারবেন, পিন্টারেস্ট ট্যাগ হেল্পার। এবার আমরা একটু চেক করে দেখি তো, এই যে কাজ হচ্ছে দেখছেন, যেগুলো যেগুলো কাজ হচ্ছে সব দেখা যাচ্ছে, চেক আউট, ইভেন্ট সাকসেসফুল, পেজ ভিউ। তা এভাবে চেক করে নিবেন, তাহলে হবে। এইখানে আসলে শো করতে অনেক সময় টাইম নেয়, ফেসবুকে যেমন খুব দ্রুত শো হয়ে যায়। এই যে দেখেন, এবার টেস্ট ইভেন্ট দেওয়ার সাথে সাথে আমাদের হয়েছিল টেস্ট ইভেন্ট। এবার আমরা ব্যাকে যাই, এখানে আসবে, একটু ভিজিট করি। এই ছোট ছোট কাজগুলো করেই কিন্তু ফাইবারে প্রথম
গিগ, র্যাঙ্ক, অর্ডার নিতে হয়, এগুলো কিন্তু ফাইবারও রিকমেন্ড করে। এই যে আমার হয়ে গেছে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, যা যা করেছিলাম কমপ্লিট। এখন আমার এখানে শো করতেছে না, বুঝছেন? শো করার কথা, হয়তো পরে আসবে। আমারটা যে তৈরি হয়েছে এটা মনে হয় কোনো ইভেন্ট আসার পরে আসে, কিন্তু এর আগে আসতো যে আমি যে ট্যাগটা সেট আপ করেছি ওইটা আসতো, কিন্তু এখন আসতেছে না। যাই হোক, এতটুকু করে আপনি জাস্ট চেক করবেন, তাহলেই হবে। অ্যানালিটিক্সে যাই দেখি তো একটু, অডিয়েন্স ইনসাইট, এটা না, ব্যাস ভিউ, ওকে। তাহলে এভাবে কি আমরা পিন্টারেস্টে যেটাকে বলা হয় ট্যাগ সেটআপ, মনে থাকবে যেটা আর কি পিক্সেল, ওইটাই সেম ট্যাগ। আর এখানে আবার কনভার্সন এপিআই আছে স্পেশাল ভাবে, ওইটা আপনি হলো পরে শিখতে পারবেন, মানে পরে শিখাবো এগুলো আর কি। আপনার কি বলে ওটাকে, ভুলে যাচ্ছে, মানে কনভার্সন এপিআই অ্যাডভান্স লেভেল। অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমরা পিন্টারেস্টের ট্যাগ সেট আপ করলাম। এবার আমরা কাস্টম অডিয়েন্স, লুকলাইক অডিয়েন্স সেট আপ দেখাবো। অডিয়েন্স ইনসাইট, তো এখানে কি অডিয়েন্স পাবেন, এই যে ভিউ অডিয়েন্স, এখানে যাবেন। মানে লুকলাইক, কাস্টম, ওইসব আমরা তৈরি করব। এখন এগুলো তো তৈরি করব কখন বলেন তো, মনে আছে কিনা? এগুলো অ্যাড রান করার পরে করতে হবে। রাইট। বুঝাই কেউ বলতে পারলেন না, দুঃখজনক। রিটার্গেট অ্যাডের জন্য সেম ক্যাটাগরির জন্য লুকলাইক, ওকে, এটা তো বুঝলাম, কিন্তু আমরা এই অ্যাড গুলো কখন চালাবো এবং অডিয়েন্স গুলো কখন তৈরি করব? রিটার্গেটিং করার জন্য ভাইয়া, যখন যে কাস্টমার গুলো আমার ওয়েবসাইটে ঘুরে গেছে তাদেরকে আবার অ্যাড দেখাইতে চাই তখন রিটার্গেটিং। আর ওই জাতীয় যদি লোক যারা আছে তাদেরকে দেখাইতে চাইলে মানে এটা কিন্তু আমরা নতুন অবস্থায় করতে পারবো না। আমাদের যদি প্রিভিয়াস কোনো অ্যাড রান থাকে এবং এরকম ট্যাগ সেটআপ থাকে, এই ওয়েবসাইটে যারা ভিজিট করবে ওই লোকদেরকে আমরা এখান থেকে, অথবা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট যারা ভিজিট করবে ওদেরকে টার্গেট করে করতে পারবো। ওটাই কিন্তু ক্রিয়েট আর কাস্টমার লুকলাইক। জাস্ট এখন আমি দেখিয়ে রাখি। তাহলে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, এই যে এঙ্গেজমেন্ট অপশন, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিউ, মানে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যারা ভিজিট করেছে তাদেরকে আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন অ্যাকাউন্ট কাস্টম অডিয়েন্স দিলাম, এটা অপশনাল দিতে হবে না। এনি এঙ্গেজমেন্ট অ্যাকশন এটাই রাখবো অলওয়েজ। এখানে দেখেন অপশন আছে, ক্যাম্পেইন দিতে পারবেন, অ্যাড আইডি দিতে পারেন। আপনি যদি কোনো পিন্টারেস্টে ক্যাম্পেইন রান করে থাকেন, ওই ক্যাম্পেইনটাকে কারা কারা দেখেছে, কারা কারা ভিজিট করেছে, কারা কারা ক্লিক করছে, তাদেরকে এখান থেকে নিতে পারবেন। আর পিন আইডি, পিন আইডি বলতে মনে হয়েছে আমরা যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই, প্রত্যেকটা পিনের এক একটা আইডি আছে। যেমন আমি একটা যেটা বেশি বেশি ভিউ হয়েছে ওইটা নেই, এইটা নেই, এটা 10টার মতো ভিউ আছে। এটা ক্লিক করার পর দেখেন এই যে একটা আইডি নম্বর পাচ্ছি না, এটাকে বলা হয় পিন আইডি। এই পিনটাকে কয়জন ভিজিট করছে তাদেরকে নিয়ে আমি বানাতে পারবো। কিন্তু এইখানে তো আর একটা অপশন ছিল, যে দেখে তো অবজেক্টিভ দিলে কি আসে, অ্যাড আইডি দিলে অ্যাডেরই, মানে ফুল অ্যাকাউন্টের একটা অপশন ছিল এর আগে, মনে হয় ওটা নেই। আচ্ছা, একটা পিন আইডির দিলাম, সাইট ভিজিটর কাস্টমার, একটা পিন আইডি অনুযায়ী আপনি করতে পারেন। মানে একটা পিন্টারেস্টে যে পিন পাবলিশ করবেন, পোস্ট করবেন, ওইটার কয়টা ভিজিট হয়েছে সেগুলোকে নিয়ে আপনি অডিয়েন্স বানাতে পারবেন এটা। তাহলে আমি অ্যাকাউন্ট কাস্টম অডিয়েন্স দিলাম, পিন আইডি দিলাম, দিয়ে আমি ক্রিয়েট করলাম।
তাহলে আমার একটা কাস্টমার অডিয়েন্স হয়ে গেল। এই যে এখানে সাইজ এরকম দেখাচ্ছে। এরপর আমরা যদি ক্রিয়েট অডিয়েন্সে যাই, ওয়েবসাইট ভিজিটর গুলোকে চাই, এখানে আমরা নাম দিই ওয়েবসাইট অল ভিজিটর পিন্টারেস্ট ট্যাগ, এটাই রাখবো আমরা। এই যে মাত্র আজকে কি 19 তারিখ না? হ্যাঁ, এই যে ট্যাগটা সেট আপ করেছিলাম সেটা এখানে আসছে, দেখছেন? পিন্টারেস্ট ট্যাগ। সাইট ফিল্টার মানে ইউজার ইন দ্য পাস্ট নাম্বার অফ ডে, কতদিন দিবেন? আমি 30 দিন দিয়ে রাখি, যেহেতু আমারটা তো 30 দিন 15 দিন যতদিন আমি অ্যাড চালাবো। আবার চাইলে আপনি ইউআরএলও দিতে পারবেন। আমি তাহলে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিই এখানে। এই যে ডেস্টিনেশন ইউআরএল ইকুয়ালস থাকবে, এখানে দিবেন। আবার চাইলে কোনো ল্যান্ডিং পেজেরও দিতে পারেন। ল্যান্ডিং পেজ বলতে এখান থেকে আমি যদি এই ল্যান্ডিং পেজে দিতে চাই, সবসময় রিটার্গেটিং অ্যাডে কিন্তু প্রচুর সেল আসে অন্যান্য সব অ্যাডের চেয়ে। এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমার এটা ওয়েবসাইট অল ভিজিটরের জন্য হলো। এটা হলো কাস্টমার লিস্ট, এটা সম্পর্কে আমরা জানি। ওই যেসব লোকের মোবাইল নাম্বার ইমেল থাকবে আমাদের কাছে, এখানে ফাইলে আপলোড করে আমরা দিয়ে দিব। এটা ওই ফেসবুকে যে কাস্টমার লিস্ট, এটা তো আমার কাছে নাই, দেখানো যাচ্ছে না। ওকে, তাহলে এটা হলো কাস্টমার অডিয়েন্স। এখন আমরা যদি এই অডিয়েন্সের উপরে লুক লাইক করতে চাই, যেটা পিন্টারেস্টের নাম হলো একটা লাইক, এটাকে সিলেক্ট করব জাস্ট। এরপরে আমরা এটার উপরে বানাবো লুক লাইক, তাহলে আমরা নাম দিই একটা লাইক দিই, তাই তো? একটা লাইক ওয়েবসাইট। এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যে SCTALIK লুক লাইক কি আমরা সবাই জানি। কিন্তু এইখানেও কিন্তু কান্ট্রি দেওয়া যায়, যে দেখছেন ইউএসএ, কিন্তু আমার তো বাংলাদেশ তো নাই, তাহলে আমি জাস্ট ইউএসএ দিয়ে রাখি। একটা লাইক রেঞ্জ 5%ই দিবেন, ওরা যেটা রিকমেন্ড করে ওইটাই অলওয়েজ দিবেন। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আর কি ওদের রিকমেন্ড জিনিসগুলো দিতে হয়, তাহলে আর কি ভালো হয়। এবার আমি ক্রিয়েটে ক্লিক করে দেখি হয় কিনা। এই যে হয়ে গেছে আমার একটা লাইক মানে লুক লাইক সব অডিয়েন্স তৈরি সেটআপ। এখন আমরা এই অডিয়েন্স ইউজ করে কিভাবে অ্যাড রান করবো সেটা দেখাবো। তাহলে আমি অ্যাডসে যাই, ক্রিয়েট, এখানে দেখেন প্রমোট পিন নামে একটা অপশন আছে, এটাও কিন্তু ওই একই অ্যাডের মতোই সেম। এই যে এখানে ক্লিক করলেও একই অবস্থা, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেও একই অবস্থা। এখান থেকে সব অডিয়েন্স সবকিছু দিতে পারবেন, যেই লাও সেই কদু এক কথায়। তাহলে আমরা এখন কনভার্সন অ্যাড দিই, কারণ আমাদের ইভেন্ট সবকিছু করা আছে। ইভেন্ট না করলে আমরা দিতে পারবো। তাহলে আমরা কনভার্সন সিলেক্ট করলাম, সেটআপ কনভার্সন ডেটা এখনো চাচ্ছে। তার মানে আমাদের অডিয়েন্স এখনো আসে নাই, বুঝছেন? এই জন্য দেখাতে পারতেছ না। এই যে অ্যাড টু কার্ট, চেক আউট, সাইন আপ, লিড ইভেন্টস, ফরম ইউর কনভার্সন ডেটা, মানে আমার এখনো ডেটা আসে নাই দেখে আমি এটা দিতে পারতেছি না। এই জন্য আমাদের অন্য যে কোনো একটা অ্যাড দেওয়া দেখাতে হবে। আচ্ছা, অ্যাওয়ারনেস দেখাই, এটাকে মনে করেন যে রিটার্গেট অ্যাড দেই। রিটার্গেটিং অ্যাডস, ক্যাম্পেইন এটা দরকার নাই, অ্যাক্টিভ রিকমেন্ডেড, ক্যাম্পেইন বাজেট ডেইলি এটাই রাখবো। ডেইলি বাজেট মনে করেন $40। রান স্পেসিফিক, যেটা এটাকে আমরা সিলেক্ট করি, আজকে থেকে 30 তারিখ কন্টিনিউ। এবার আমরা এই জায়গাটাতে সিলেক্ট করব রিকানেক্ট উইথ ইউজার। সিলেক্ট করলে আমরা এইখানে আমাদের অডিয়েন্স গুলো পেয়ে যাবে। দেখেন ইউজ এক্সিস্টিং লিস্ট, সাইট ভিজিটর। আমি যদি এই ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করি, তাহলে এই যে দেখেন এটাকে পেয়ে যাব। এটাকে জাস্ট সিলেক্ট করে দেব, এরপরে অ্যাড সিলেক্ট। এখন আপনি যদি লুক-অ্যালাইক গুলো নিতে চান তাও কিন্তু নিতে পারবেন, লুক-অ্যালাইক অপশনও আছে এখানে। তবে আমরা একটাই দিব, দুইটা কখনো দিব না। আচ্ছা, আমি যদি এটাকে রিমুভ করি অথবা এরকম হাইড করি,
এখান থেকে আমরা দেখি তো লুক লাইক টাইপের নিচের আর একটা অপশন ছিল আমার, ওইখানে লুক লাইক আসবে। কোনটা আমি দেখাই, এটা ওই অপশনটা কই গেল, টার্গেটিং স্ট্র্যাটেজি, এটাকে সিলেক্ট করি তো। এই যেটা ফাইন্ড নিউ কাস্টমার, এখানে মেবি লুক লাইকটা আসে। এই যে এখানে হলো লুক লাইকটা আসবে, এগুলো যেন মনে থাকে। লুক লাইক দিয়ে অ্যাড দিতে চাইলে আপনার ফাইন্ড নিউ কাস্টমার, আর কাস্টমার অডিয়েন্স দিলে এটা, তাহলে আমি কাস্টমার অডিয়েন্সটা দিয়েই দেখাই। তাহলে আমি এঙ্গেজমেন্টটাকে সিলেক্ট করি, এরপরে সিলেক্ট, এখান থেকেও দিতে পারবেন। এই যে একটা লাইক, কাস্টমার লিস্ট, এঙ্গেজমেন্ট, সাইট ভিজিটর, অত দূরে না না গেলেও হবে, শর্টকাট যত পারবেন তত দিবেন। অ্যাড সিলেক্ট। এরপরে আমাদের এখন আমরা কিন্তু আর ইন্টারেস্টেড আর কিওয়ার্ড দিব না, আমাদের ডেমোগ্রাফিকে যাই। অল জেন্ডার, অল এজ, অল ইউএস লোকেশন, এছাড়া তো হবে না। এখানে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইংলিশ করে দিই। এরপরে আমরা অল ডিভাইস করে দিব। প্লেসমেন্টটা যেভাবে আছে এটাই অল। এখানে আর কোনো কাজ নাই। ডেইলি বাজেট, এখানে অ্যাড গ্রুপ ফ্রিকোয়েন্সি টার্গেট, এখানে একটা ক্যাপিং সিস্টেম দেওয়া যায়, এটা এভাবে থাক, অপশনাল রাখি, এটা এটা দেওয়ার দরকার নাই। এটা পিন্টারেস্ট ওর মতো নিজের মতো করে কেটে নিবে। তাহলে আমরা অটোমেটিক রিকমান্ডেড রাখবো। এখন আমাদের আর কোনো কাজ নাই। এই যে সিলেক্ট পিন, আমরা যেটা অ্যাড দেবো সেটাকে জাস্ট সিলেক্ট করে দিব, অথবা নতুন বানাইলে নতুন দিব, আমরা যেটা করি। এখন আপনার যে এটাই দিতে হবে এমন না, আপনি যে কোনো পিন দিতে পারেন। তাহলে আমি এটারে সিলেক্ট করে নেই, অ্যাড অন পিন। ওকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাড নেম, এইখানে আমার ওয়েবসাইট ইউআরএল অটো আসছে, তার মানে আপনি ফাইবারের এগুলো প্রমোশন করতে পারবেন। ফাইবারের এগুলো, এটা হলো আমার ফাইবারের গিগের ছিল, এই জন্য অটো আসছে। সমস্যা নাই, আপনি চাইলে আপনার ওয়েবসাইট বা যে কোনো জিনিস দিতে পারেন। ওকে, এখন জাস্ট প্রিভিউ পিন দিলে ওকে এনাফ, তাহলে আপনার রিটার্গেটিং অ্যাড শেষ। আর নিউ অ্যাড গ্রুপ করতে পারবেন, আর একটা অ্যাড গ্রুপ করলে আবার একটা অপশন আসবে সেম, এবার আরো একটা করতে পারবেন। অনেকগুলো অ্যাড গ্রুপ করে আপনি দিতে পারবেন একই বাজেটে। আমাদের বাজেট ছিল কত, $40। তবে ওই যে বললাম একাধিক অ্যাড গ্রুপ করলে বাজেটের দিকে আমরা খেয়াল রাখবো। এখন আমাদের পাবলিশ করব, পাবলিশ করার পর যা দরকার সেটাই। এই যে এতটুকু জিনিসই আজকে, এটা গত ক্লাসে দেখাতে পারতাম, কিন্তু গত ক্লাসে আমার নতুন বাজার একটা ক্লাস ছিল দেখে ওরকম দেখাই নাই, সময় লাগবে বেশি। আর পিন্টারেস্টে আর তেমন কিছুই নাই, এখন শুধু আছে কনভার্সন এপিআই, ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এগুলো আমরা একসাথে সব দেখিয়ে দিতে পারবো এক সময়। পিন্টারেস্টে যদি অ্যাডের কোনো কাজ করেন কখনো ফুল অ্যাক্সেস দিবেন, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করলেও ফুল অ্যাক্সেস দিবেন। এখানে আর তেমন কিছু নাই। ভিউ রিপোর্টিং, এখানে রিপোর্ট দেখতে পারেন, ভিউ বিলিং, ভিউ অডিয়েন্স, ওই যে বললাম অডিয়েন্স কাস্টম, এটা হলো অডিয়েন্স ইনসাইট, এখান থেকে আইডিয়া নিতে পারবেন। অ্যানালিটিক্স, ক্রিয়েটর, ম্যানেজ অ্যাক্সেস দেখালাম, ভিউ ট্রেন্ড, এই ট্রেন্ড গুলো দেখবেন। এগুলো দেখলে সুবিধা কি, আপনি এইসব হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করলে দেখবেন যে আপনার পিন্টারেস্টে ভালো রেসপন্স আসে, মানে রেসপন্স বলতে ইমপ্রেশন আসে। বুঝতে পারছেন? এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে না? এই পর্যন্তই আজকে। আর পিন্টারেস্ট বাংলাদেশ থেকে তো বললাম আমি ঝামেলা করে, দেখছেন ওয়াইফাই থেকেই মাঝে মধ্যে ঝামেলা করে, তারপর মোবাইল ডেটা তো পরের কথা। এই যে দেখেন ট্রেন্ড যেগুলো থাকে না, এই যে দেখছেন এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি যখন পোস্ট করবেন তখন আপনার ওইটার ভালোই আসবে, রিচ আসে। এরকম একটা দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, তবে পিন্টারেস্টে কিন্তু ব্লক করে দেয়, মানে আপনি এই জন্য বেশি কিওয়ার্ড না,
একটা দুইটা ইউজ করবেন, কারণ আপনার পোস্ট একরকম, কিওয়ার্ড ইউজ করছেন আর রকম, তখন আরো ব্লক দিয়ে দেয়। দেখে তো কি আছে এখানে, টপ ইয়ারলি, টপ মান্থলি, সিজনাল ট্রেন্ড কি আছে, এটাই চলতে আছে এখন। পিন্টারেস্টে ফ্রি মার্কেটিং এর ব্যাপক চাহিদা, এখান থেকে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া যায়, অনেক সেল নিয়ে আসে মানুষ ফ্রিতে মার্কেটিং করে। দেখে তো এটা সার্চ করে এটা কেমন। নাম কি, দেখি তো এটা কেমন চাহিদা। এই বলেন কার কি কোশ্চেন আছে, শেষ আপনাদের ক্লাস, আমার আবার আরেকটা ব্যাচের ক্লাস আছে আজকে। ভাইয়া জানতে চাইতেছিলাম, ধরেন রিটার্গেটিং যেটা ফেসবুকের সময়, এটা দিয়ে ধরেন প্রোডাক্ট সেল করে অ্যাড চালাইতেছি, রিটার্গেটিং করে এটা কি সেলের পার্সেন্টেজ বাড়বে? রিটার্গেটিং এক যদি শো করি, হ্যাঁ, এই যে ফেসবুক পেজের ভিউ নিয়ে করবেন তাহলে ভালো হয়। না কিন্তু ধরেন ভাইয়া যারা এই অ্যাডটা দেখছে তারা তো কিনলে তখনই কিনতো, তো ধরেন আমি যদি তাদেরকে আবার সব রিটার্গেট সময় করি। তো মানুষ কিনে না, সব সময় টাকা থাকে না। এইগুলো এখন ট্রেন্ডে চলতে আছে আপনার ইসে। বাইরের দেশে কি গরম না শীত যে সব শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরা, আর এগুলো তো ওদের কমন পোশাক। ঠিক আছে, মানে বলছে কি যে সব সময় কাছে তো মানুষের কাছে টাকা থাকে না। রেজন ভাই ভাইয়া শার্টটা নিতে পারেন, আপনার ভালো লাগবে এই শার্টে। ভাইয়া পিন্টারেস্ট থেকে বাংলাদেশে চাহিদা আছে? না, বাংলাদেশ তো চলেই না, চাহিদা থাকবে কি? আমি একটা অ্যাকাউন্ট করছিলাম, ওটা লগ ইন করতে পারি না এখান থেকে। ওইটাই বলছি ভাই এই আমাদের। শার্টটা আপনারে ভালো মানাইবো। না, এই শার্টটা আপনি নিয়ে নেন, সুন্দর আছে কিন্তু শার্টটা, শুধু শার্ট, আপনার মতো সুন্দর আর কি, হাফ আপনার মতো। প্যান্ট না, হাফ প্যান্ট পরি না আমি, শার্ট মাঝে মধ্যে পরা হয়। এরকম শার্ট আপনি উত্তরা তো 12 গেলে পাবেন, এইটা না পান অন্য কালার পাবেন। আচ্ছা বলেন, আর আর আমি হলো ওই যে 31 ব্যাচে এসে ফেসবুকের একটা লাইভ ক্যাম্পেইন কি কি দিয়া অ্যাড চালাই, ওটা একটা লিংক দিব না, ওই ভিডিওগুলো দেখেন, বাংলাদেশি যারা অ্যাড ডান করতে চান। আমি আমার পেজে আর কি কিভাবে কি অ্যাড ডান করি ওইটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, আর বাইরের দেশের একটা ভিডিও দিয়েছি। ভাই ওইটার ভিডিও লিংকটা একটু আমাদের গ্রুপে কি দিয়ে দিবেন কাইন্ডলি ভাই? হ্যাঁ, আমি এই যে দিয়ে দিচ্ছি এখনই, ওইখান থেকে ডাউনলোড করে দেখে নেন। আপনি জি ভাই, থ্যাংক ইউ। যেহেতু বিজনেসের জন্য অ্যাড রান করেন, পেজ ভিউ যে অডিয়েন্স টাস না কাস্টম জি লুকালাইক করে চালাই দেখেন একটা, আমি তো ওই আইডি বেশি চালাই। লোকাল যেটা বলতেছেন ভাই, হ্যাঁ, পেজ ভিউ ওয়েবসাইট না। বুঝতে পারছি। ভাই ফেসবুক লাইক পেজ লাইক আনার জন্য কি অ্যাওয়ারনেস চালায় কোনো লাভ আছে? এমন চালাই লাভ আছে না, ওই যে অডিয়েন্স গুলোকে নিয়ে ধরে রাখতে পারবেন, আপনার পেজের পেজ দেখাতে পারবেন। কিন্তু লাইক বাড়ানোর জন্য মানে কোনটা করলে ভালো হবে? কি বাড়ানোর জন্য? পেজ লাইক পেজ লাইকের জন্য তো প্রমোট করবেন। প্রমোট করলে তো আপনার শুধু ইটা হয়। আমি চাইতেছিলাম কি মানে একটা প্রোডাক্ট দেখায় পরে আমি করতে, সেই বেলা আমার অ্যাওয়ারনেস করা লাগে, কিন্তু প্রমোট আপনি করলে কি শুধু পেজের লাইক নেবেন এটা বলেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো প্রমোট করবেন। না, প্রমোট করলে শুধু পেজ দেখায়, কোনো প্রোডাক্ট দেখায় না। কে বলছে দেখায় না? আপনি বুদ্ধিই জানেন না। দেখেন, জি। আমি সরাসরি পেজ থেকেই প্রমোট দেখাই। ধরেন আমার পেজে পোস্ট করা আছে, হ্যাঁ তাহলে আমি এখান থেকে অ্যাডভার্টাইজ বা যেটাই আসুক ওখানে ক্লিক করবেন। আমাদের ফেসবুক অ্যাডের 30, আজকে শুধু 31 ব্যাচের ক্লাস হয় তাই না? জি। দাঁড়ান একটু লিঙ্কটা দিলে 30 আর হলো, আচ্ছা সব গ্রুপই দিয়ে দিই। এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাড, এখানে আমি ক্লিক করি, এখান থেকে বাংলাদেশের জন্য পেজ প্রমোট করবেন। এখানে দেখেন আপনার চলে আসছে না, এখানে অটোমেটিক চেঞ্জ করবেন, চেঞ্জ করে গেট মোর পেজ লাইক সেভ দিবেন। এরপরে এখানে দেখবেন এক জায়গায় লেখা আছে ইউজ এ পোস্ট, এখানে ক্লিক আচ্ছা আচ্ছা। করবেন। এখন দেখেন আমি মজিদ ভাইরে প্রমোট করি, দেখছেন মজিদ ভাইয়ের পোস্ট অটো চলে আসছে। জাস্ট জি কোনো ভাই। বাটন দিতে পারবেন না, বাটন হবে ওইটাই, কোনটা? এই যে লাইক বাটনটা। এই যে এভাবে আপনি পণ্য দেখিয়ে লাইকও নিতে পারবেন, আপনার প্রোডাক্টও দেখাতে পারবেন।
জি ভাইয়া বুঝছি। এগুলো ঘাটাঘাটি করেন, সিম্পল জিনিস, একটু এই বুদ্ধি যে থাকলে না। এইটা একটু ঘাটাঘাটি কম করা হয়েছিল, যে বিজনেস এখন দেখেন ম্যানেজার। আমি এই মসজিদ বাইরে দেখাবো মানুষকে, আবার আমার পেজে লাইকও নিয়ে আসবে। যে বিজনেস ম্যানেজার পায়া ওইটা নিয়েই পড়েছিলাম, এইটা নিয়ে না, একটু এটা ঘাটাঘাটি কম। বিজনেস ম্যানেজার দিয়েও করা যায়, কে বলছে যায় না? পেজ লাইক, কিন্তু গেট লাইক। পেজ লাইক বিজনেস ম্যানেজারে এক্সিস্টিং পোস্ট ইউজ করা যায় না, হ্যাঁ হ্যাঁ নতুন এইটাই। তৈরি করতে হয়। তো নতুন যখন আপনি তৈরি করবেন তখন আপনার প্রোডাক্ট দেখাবেন। তবে পেজ লাইকটা আপনি এখান দিয়েই দেন, এখান দিয়ে দিলে খারাপ না, এখান দিয়ে দিলে বাংলাদেশের জন্য ভালো লাইক আসে। আচ্ছা। তবে বাংলাদেশে অ্যাড কোনো অ্যাড না, বুঝছেন? কারণ $1 দিয়ে অ্যাড রান করলে বাংলাদেশে কি পরিমাণে যে লাইক আসে। যেমন আমি একটা দেখাই তো, কালকে একটা করেছিলাম, আর বাহিরের দেশে একটা লাইকের জন্য $1 নেয়। চিন্তা করতে পারেন আপনি, একটা লাইক আসবে পেজে তার জন্য $1। এই যে দেখেন, $1 ডেলি দিয়েছিলাম, 38টা পেজের লাইক আসছে। আর হলো এই ফাঁকা কি আসলো কেন? দূর। এখানে দেখেন কত ডলার খরচ হয়েছে, আমি একটু দেখি তো। মাত্র দেখেন 0.38 সেন্ট, 33টা লাইক, প্রায় 0.01 হয়ে গেছে। আর আচ্ছা অন্যান্য দেশে হইলে $1 একটা লাইক নিত, এখানে 33টা লাইক হয়েও গেছে। এবং দেখেন এই কত মেসেজ আসতেছে, এগুলো সব আমার রিটার্গেটেড। এটা নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখেন তাহলে আইডিয়া পাবেন। আর পেজ লাইক দিলে এখান দিয়ে দিন, বাংলাদেশের জন্য যদি দিতে চান বা অন্যান্য দেশের জন্য দিলেও দিতে পারবেন। এই যেভাবে দেখালাম এখান থেকে সবকিছু করবেন। এই যে এখানে লাইক বাটন, আপনি এখান থেকেও চাইলে এই ইমেজ এডিট করে দিতে পারবেন যদি এক্সিস্টিং না করতে চান। ভাইয়া পেজ লাইকটা তো এঙ্গেজমেন্ট থেকেও আনা যায় ভাইয়া। ওই তো বিজনেস ম্যানেজারের এঙ্গেজমেন্ট থেকে না, ওই ভাই আসলে এক্সিস্টিং পোস্ট ইউজ করতে চেয়েছে, এই জন্য দেখাচ্ছি। এই অডিয়েন্স ডিটেলস এখানে ক্লিক করে আপনার টার্গেট লোকেশন দিবেন, অল দিবেন, জেন্ডার দিবেন, আর এই যে ডিটেইল টার্গেটিং। ভাই এক্সিস্টিং পোস্ট দিয়ে তো যায় আপনার ইয়াতে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে ওই যে পেজ লাইক দিয়ে দেওয়া যায়। হ্যাঁ ও যায় তো আমি ভাইয়া। তাহলে ওটা খেয়াল করি নাই। আচ্ছা ভাইয়া একটা জিনিস, লুকালাইক যেটা বললেন, লুকালাইকটা কত পার্সেন্ট মতো সিলেক্ট করবো? 1%? 1%, হ্যাঁ। এই যে দেখেন এখান থেকে বাজেট দিবেন, এই যে ডেইলি বাজেটই চলবে, ডেইলি কয় ডলার, এই সেম অপশন একই। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন। আল্লাহ হাফেজ। রেকর্ডটা আবারই হবে, আবার আমার নতুন ব্যাচের ক্লাস আছে, এদের আবার আগের লিঙ্ক না দিলে হাউমাউ শুরু করে দেবেন। 10 মিনিট আছে তো, রেকর্ডটা কনভার্ট হবে, একটু টাইম লাগবে। এমনিতে কার কোনো কোশ্চেন থাকলে বলেন। রেজন ভাই কিসের বিজনেস করেন? গাড়ি? রেজন ভাই মেবি চলে গেছে ভাইয়া। ও ভাই আমার আশেপাশে থাকে, তাও আইসা একদিন দেখা করে না, রোডের এপার আর ওপার, খালি SMS দেয়, ফোন দেয় যে ভাই হেল্প করেন। একদিনে অফিস এসে সবকিছু দেখে যাবে তা না। ভাই আপনি কি কালকে বাড়ি চলে যাবেন? কালকে সকালে আসবো বাড়িতে। আহ তাহলে ঈদের পর দেখা করতে যাবো না। কেন, তুমি কোথায়? আমি ঢাকায় থাকি ভাইয়া, ওই যে আসছিলাম না আপনার না, ইভেন্টে। এই যে আমি ভাবছি গোপাল বলছে। না না। ওই গোপাল, কথা শুনতে পাচ্ছ? গোপাল টেক্সট করো তা না হলে, আমি তো কালকে দেশে আসতেছি। তুমি দেখা করলে দেখা করো আমার সাথে, যদি কোনো কিছু জানার থাকে বা কিছু। ওই যে ছোটরে নিয়ে আইসো, আইসে দেখা করো। আর বললো না আবার কারো কাছে যে ছোট এসে দেখা করবে। কি বলছি গোপাল, বুঝছো? ছোট এসে যে আমার সাথে দেখা করবে এটা আবার কারো কাছে বললো না, তাহলে তো ঝামেলা আছে, বুঝোই তো তুমি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, ঈদ আল্লাহ মোবারক হাফেজ ভাই। অ্যাডভান্স সবাইকে। ঈদের পর ইনশাল্লাহ দেখা হবে। আমরা চাই সবার সাথে দেখা হোক ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইলো। বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর ঈদের ছুটি আমি জানিয়ে দেবো, কেমন? ইনশাল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সালামি। আজকে একটা 20 টাকার নোট ছবি তুইলা পোস্ট করে দিব, মানে ওইখান থেকে সবাই একটা প্রিন্ট করে নিয়েন, তাহলে ওটা চলবে। ওই যে এই ব্যবসায় শুট করে না, ওই লোকের মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।